রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ নিয়ে তৃতীয়বারের মতো আলোচনায় এ দুই নেতা। 4 ঘণ্টার এ বৈঠকে ইউক্রেন সংঘাত বন্ধের নানা দিক নিয়ে আলোচনা হয়। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের এ বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। তবে আলোচনার সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিনের ওপর অনেকটাই বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হতাশা ঝাড়েন ট্রাম্প। লেখেন, যুদ্ধবন্ধে রাশিয়াকে অবশ্যই এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে এ আগ্রাসনকে ভয়াবহ ও অর্থহীন উল্লেখ করে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বলে পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তবে আলোচনার আগেই যুদ্ধবিরতি প্রশ্নে যে কোনো অগ্রগতির সম্ভাবনা উড়িয়ে দেয় ক্রেমলিন। সেই সঙ্গে যুদ্ধবিরতি প্রশ্নে এক চুলো আপোষ নয় বলেও সাফ জানিয়ে দেয়। সাধারণভাবে উইটকফের সঙ্গে আলোচনা ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এটি একটি জটিল প্রচেষ্টা। এই মুহূর্তে কোনো অগ্রগতি নিয়ে আপনাদের আশা করা উচিত নয়। এ সময় ট্রাম্প পুতিন আলোচনার লক্ষ্যে কোনো তারিখ নির্ধারণ করা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এটি নির্ভর করছে বিনিময়ে ট্রাম্প পুতিনকে কি দিবেন তার উপর। এর আগে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিঅ্যাসুরেন্স ফোর্স হিসেবে ব্রিটিশ ও ফরাসি সেনারা পশ্চিম ইউক্রেন নিয়ন্ত্রণ করতে পারে বলে প্রস্তাব করেন ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কেইট কেলগ। তবে পরে সামাজিক মাধ্যমে কেলগ জানান, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। একই সঙ্গে ইউক্রেনকে বিভক্ত করার কথা বলেননি বলেও উল্লেখ করেন, যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস ও কিয়েভ। এর আগে শুক্রবার ইউক্রেনের জন্য $24 বিলিয়ন সামরিক সহায়তা দিতে সম্মত হয় ইউরোপীয় দেশগুলো। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।